বাজেট যখন হয় জুন মাসে কিছু মানুষের বক্তৃতার খোরাক একটু বেশি হয়, আলোচনা এসেছে। এবং আমি মনে করি সরকারের বাজেট বাস্তবায়নের যে সক্ষমতা গত 15 বছর ধরে ভিশনারি রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাজেট বাস্তবায়নের যে সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, এই সম্পূরক বাজেট তারই প্রমাণ বহন করে। একটি বিষয় খুব স্পষ্ট করে আমরা বলতে চাই, সেটি হচ্ছে যদি পরিকল্পনা না থাকে, স্বপ্ন না থাকে, যদি ভিশন না থাকে, তাহলে কোনোভাবেই কোনো রাষ্ট্র, কোনো দেশ, কোনো জনগোষ্ঠী আগাতে পারে না। এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত 15 বছরে বাজেট বাস্তবায়নের যে সক্ষমতা অর্জন করেছে, সেই সক্ষমতা ফলশ্রুতিতেই আজকের বাংলাদেশ একটি শক্ত অর্থনীতি ভিত্তির উপর দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমাদের স্বাধীনতা অর্জনের পরে 1972-73 অর্থ বছরে যখন জাতির জনক বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শহীদ তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী, তখন বিসমিল্লাহির রহমানির রহিমের সঙ্গে মিল রেখে 786 কোটি টাকার বাজেট দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। সেই 786 কোটি টাকার বাজেট থেকে বাংলাদেশ 2006-07 অর্থ বছরে এসে এই বাজেট পেশ হয়েছিল 69,000 কোটি টাকা। এই 35 বছরে 786 কোটি টাকা থেকে অনেকগুলো সরকার অতিবাহিত হয়েছেন, তার মধ্যে 5 বছর আওয়ামী লীগ সরকারও 96 থেকে 2001 সাল পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করেছে। 37 বছর সময় লেগেছে আমাদের এই পর্যন্ত আসতে। এখন বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে থাকে না। এখন আর কেউ বলে না ভাত দাও, কাপড় দাও। এখন মানুষ মাংসের জন্য কথা বলে, মাছের জন্য কথা বলে, আমিষের জন্য কথা বলে, বিনোদনের জন্য কথা বলে, বিদ্যুতের লোডশেডিং হলে কথা বলে। এই তো কয়েকদিন আগে 2008 সালেও জাতি জানে বাংলাদেশের মাত্র 31% মানুষ বিদ্যুৎ পেতেন 2008 সাল পর্যন্ত। এবং এই 31% মানুষ যে বিদ্যুৎ পেতেন, সেই বিদ্যুৎও সারাদিনে 8 ঘন্টার বেশি পাওয়ার সক্ষমতা কারো ছিল না। এই 8 ঘন্টার মধ্যেও লো লোডশেডিং এর, লো ভোল্টেজের বিদ্যুৎ আমরা দেখেছি। ছোটবেলায় টেলিভিশন দেখতে গেলে টেলিভিশনের পর্দার মধ্যে পদ্মা মেঘনার যে ঢেউ খেলানো চিত্র আমরা দেখতে পেতাম, সেই দিন এখন আর নাই। জননেত্রী শেখ হাসিনা সেই দিনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। কবি সৈয়দ শামসুল হকের একটি কবিতা আছে, একবার তুমি সাহসের হাঁটুতে ভর করে দাঁড়াও, দেখবে আধার কাটবার বড় বেশি আর দেরি নাই। মাননীয় স্পিকার, আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র জাতি সাহসের হাঁটুতে ভর করে দাঁড়িয়েছি। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সাহসের হাঁটুতে নিজের হাঁটুতে ভর করে দাঁড়াতে শিখিয়েছেন। এ কারণে রাতের আধার কেটে গেছে, ভোরের কুসুমিত সূর্য উদয় হয়েছে। আজকে বাংলাদেশ একটা সময় 100 মিটার একটা ব্রিজ করবার জন্য, একটা বিল্ডিং করবার জন্য আমাদের দাতা সংস্থার পিছনে দৌড়াতে হতো। সেই বাংলাদেশ আজকে নিজের সাহসের হাঁটুতে ভর করে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন করে বিশ্ববাসীকে দেখিয়েছে বাংলাদেশকে আর কেউ কখনো দাবিয়ে রাখবার পারবে না। এই হচ্ছে বাংলাদেশের সক্ষমতা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাজেট যখন হয় জুন মাসে কিছু মানুষের বক্তৃতার খোরাক একটু বেশি হয়। জুন মাসে দেখি বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন প্রতিষ্ঠানরা, অনেক প্রতিষ্ঠানের নাম বিভিন্নভাবে বলে। আমি একটা প্রতিষ্ঠানের নাম দেখেছি, সেন্টার ফর পলিউশন অফ ডেমোক্রেসি। পৃথিবীর সব দেশে সিভিল সোসাইটি গণতন্ত্রকে সুসংহতকরণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ, গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য, একটি সহনশীল পরমত সহিষ্ণু সমাজ বিনির্মাণের জন্য পৃথিবীর সকল দেশের সিভিল সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর সকল দেশের সিভিল সোসাইটি ডেমোক্রেসির অগ্রযাত্রায় একটি ইতিবাচক ভূমিকা পালন করে। একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যেখানে আমরা দেখেছি সিভিল সোসাইটিকে গণতন্ত্রের পক্ষে অবস্থান গ্রহণ করতে নয়, বরং যে কাজগুলি করলে সমাজ কলুষিত হবে, যে কাজগুলি করলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে, যে কাজগুলি করলে রাষ্ট্র ধ্বংস হবে, সেই শক্তিগুলো যখন ক্ষমতায় আসেন তখন আমাদের সিভিল বাবুরা তারা অনেক আনন্দে দিন কাটায়। আমাদের একটা স্পষ্ট কথা, আপনারা সমালোচনা করেন, অবশ্যই সমালোচনা আমরা সহ্য করি। সরকারি দলে আছি,
চামড়া অবশ্যই আমাদের মোটা, সমালোচনাকে আমরা ধারণ করতে পারি। আপনাদের ন্যায্য কথাকে বঙ্গবন্ধু কন্যা গ্রহণ করেন, বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন যদি কেউ ন্যায্য কথা বলে, সংখ্যায় যদি সে একজনও হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আমরা সিভিল সোসাইটির বা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা জ্ঞানী মানুষ আছেন, সকলের ইতিবাচক কথাকে আমরা গ্রহণ করি।